হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাতল মাছের মুইঠা রেসিপি। দেখো, আমি প্রথমে একটু জল গরম করে সেটার মধ্যে মাছ এবং ছোট্ট একটা আলু দিয়ে আর হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপর কাটা বেছে সেই আলু আর মাছগুলো ম্যাশ করে নিয়ে তার মধ্যে ধনিয়া পাতা, চালের গুঁড়া, হলুদ, লঙ্কার গুঁড়া আর একটু আদা, পেঁয়াজ, রসুনের পেস্ট এগুলো দিয়ে সুন্দর করে মেখে আর একটু লবণটা পরিমাণ মতো দেখতে হবে, কারণ যে আমি সিদ্ধ করার সময় লবণ দিয়ে নিয়েছিলাম। তো তোমরা এটা নিজেদের স্বাদ মতো দিয়ে নেবে। এরপরে যে এইভাবে মুইঠা কেন বলে, এই যে মুঠো করে করে এটা শেপ দিতে হয়, তাই এটার নাম মুইঠা হয়েছে। তো এটার শেপ তোমরা যে কোনোভাবেই দিতে পারো। তোমরা কাবাবের মতো শেপ করেও দিতে পারো, আবার এভাবেও দিতে পারো। তো এটা আমি রান্না করার জন্য প্রথমে একটা পেস্ট তৈরি করে নেব, আর এর মধ্যে এগুলোকে ভেজে নিচ্ছি। আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। আর একটা পেস্ট তৈরি করব টমেটো, পেঁয়াজ, রসুন, আদা আর একটু বাদাম। এটা দিয়ে আমি পেস্ট তৈরি করে নিব। আর একটা আলাদা মশলা করব, সেটা জিরা, হলুদ, লবণ আর মরিচের গুঁড়া। আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়েছিলাম। এগুলো একটা পেস্ট তৈরি করে রাখবো। আর তেলে জিরা, এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে সেটার মধ্যে আমি পেঁয়াজ, রসুন, আদা আর টমেটোর পেস্ট দিয়ে দিব। এটা খুব ভালো মতো কষাতে হবে, কারণ পেঁয়াজ রসুনের একটা ব্যাড স্মেল আছে, ওইটা যাতে না আসে এই জন্য এটা খুব ভালো মতো কষাতে হবে। দেন কষানো হয়ে গেলে আমার যে আর একটা মশলার পেস্ট ছিল করা, যেটা জিরা, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়া, সেটা আমি দিয়ে দেবো। দেন এটাকে সুন্দরভাবে কষিয়ে দেন আমি একটু ঝোল দেবো। ঝোলটা ফুটে উঠলে তার মধ্যে আমি ভেজে রাখা মুইঠাগুলো দিয়ে শেষে আমি একটু লবণ টেস্ট করব। দেন একটু ঘি দিয়ে নামিয়ে ফেলবো। এটা হয়ে গেল। খুবই চটপটভাবে হয়ে যায়, আসলে খুব বেশি প্যারা নেই। প্রতিদিন এই মাছ খাওয়ার প্যারার থেকে আমার কাছে মনে হয় যে এটুকু একটু প্যারা নেওয়াই যায়। খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।